7 বোনের বিয়ে হলো একদিনে। শহরের ধনী পরিবারগুলোতে 6 বোনের বিয়ে ঠিক হলো, কিন্তু বড় বোন বিয়ে করলো এক গরিব ছেলেকে। সেদিন সে 3টে জিনিস সাথে আনলো। ছোট বোনেরা তাকে নিয়ে হাসি তামাশা করলো, কিন্তু সে তা বিশ্বাস করলো না বা গায়ে মাখলো না। কিন্তু যখন সে পৌঁছালো, দেখল তার ভাই অসুস্থ। 2 ভাইয়ের মধ্যে সবচেয়ে দুর্বল জন। সে মাকে দেখল, তবুও সে তার পাতা সাজানো হয়েছে স্পর্শ করল না। না, বরং সে তার কষ্ট বুঝল এবং বলল, যদি সবাই মিলে কাজ করে তবে পরিস্থিতির পরিবর্তন হবে। সে যখন বাড়ির ভালো দিকটা দেখল, যদিও সে জানত না যে এই চাবির পেছনে এক বিশাল সাম্রাজ্য লুকিয়ে আছে। পরদিন সে বাড়িতে এলো এবং তখন সত্য বেরিয়ে এলো। সে হিসাব নিয়ে হাজির হলো। তখন সেই পরিবারগুলো গরিব হয়ে গেল। সে কিছুটা দ্বিধায় ছিল, তাই সে বাড়ি ফিরে কাজ করার সিদ্ধান্ত নিল। এরপর সে লোকেদের কাছ থেকে তার সব মালপত্র কিনল, কিন্তু লোকেরা তাকে সাহায্য করল পরিবারের জন্য। ঘরটি পরিষ্কার করার জন্য তৈরি করা হয়েছিল। তারপর তার কাছে সত্যটি পরিষ্কার হলো এবং সত্য তার সামনে এলো। কিন্তু নিলামে তাকে খুশি করার জন্য পিঙ্ক ডায়মন্ড বা গোলাপি হীরা কেনা হলো। সে চাকরির খোঁজে হোটেলে গেল। সেখানে তার ছোট বোন ও ভাইয়ের সাথে দেখা হলো, যারা তাদের উদারতা বা দম্ভ দেখাচ্ছিল এবং তারা প্রেসিডেন্সিয়াল স্যুটে থাকার কথা বলছিল। কিন্তু সত্যিটা হলো তারা ঋণে ডুবে আছে। তখন হ্যাচিং হোটেলের বিখ্যাত ধনী উত্তরাধিকারী সেখানে এলো, যে আসলে ছিল তার নিজের স্বামী। মূল টেক্সটে লিফ আছে, যা সম্ভবত লাইফ বা পার্টনারের ভুল অনুবাদ। ছোট বোন ও ভাই তারা তার সাথে সখ্যতা গড়তে চাইল, এবং যখন সে বলল, তোমরা যা চাও তোমরা তাই কিনতে পারো, তাই তারা অহংকারী হয়ে উঠল এবং অপমানিত হলো। তখন সত্য জানা গেল, ছোট বোন নিজেকে ধনী দাবি করছিল। বড় বোনকে সবার সামনে আনা হলো এবং তার হাত থেকে চাবি নেওয়ার চেষ্টা করা হলো। তখন শেষ মুহূর্তে পুরোহিত এলেন এবং রাগান্বিত হয়ে কথা বললেন, মালিকের হাত কে ধরবে? এবং তখন সবাই জানতে পারল, যাদের তারা গরিব মনে করত সেই আসলে এই সাম্রাজ্যের প্রকৃত মালিক।